আন্তরিত হচ্ছে, না হয় মিশে যাচ্ছে। কে যে সাড়া দেয়, কে যে বলে, কে যে কথা বলে, কে যে খায়, কে যে শুনে, কে যে সুখে, কে যে স্বাদ পায়, কে যে বুঝে, কোনো ট্রাকই তুমি করে রাখতে পারছো। বড় সাংঘাতিক কথা। আমরা শূন্যের থেকে যে এসছি, প্রতি মুহূর্তে শূন্যের প্রভাবটা প্রতি বস্তুতে বস্তুতে, অনুতে অনুতে, তারও সূক্ষ্মে অতি সূক্ষ্মে প্রতি মুহূর্তে জানানি দিয়ে যাচ্ছে। তাই প্রতীক তোমরা একটা লোক বসে এখানে বসে আছো, কে যে বসে আছে, কে যে বুঝতেছে, হাতে বোঝে না, পায়ে বোঝে না, চোখে বোঝে না, জিভায় বোঝে না, কানে বোঝে না। এই যে বোঝে না বিষয়বস্তু দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে বসে আছো। মনে করো, মনে ভাবছো আমি তো বুঝতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি, আমি তো খেতে পাচ্ছি, হ্যাঁ সবই পাচ্ছ, কিছুই পাচ্ছ না। তার কারণ হচ্ছে কোথায় আছো তুমি। একটা ইন্দ্রিয়কে জিজ্ঞাসা করো দেখেছেন, চক্ষু তুমি যে দেখতেছো, তুমি বুঝো চক্ষু বলে আমি তো দেখি না। চোখ নিজে কখনো বলতে পারতেছে না যে আমি দেখি। বাল্ব লাগালে চলে উঠলো, বাল্ব বলতে পারবে না আমি কিভাবে চলছি, ব্যাটারি আছে, সব আছে। চোখের বাল্ব লাগাই দিল, চাট করে চলে উঠলো, পকেটে করে চোখ লেগে যায়। এই চোখ আরেকজন চোখে লাগাই দিয়া দেখে। কেউ যে দেখে কোনোদিনই খুঁজে পাচ্ছ না, কেউ যে শুনে খুঁজে পাচ্ছ না। কিন্তু শুনে সব কিছু ইন্দ্রিয় গুলোই শুনে না পাওয়ার বস্তুতে, দেখা না পাওয়ার বস্তুতে আমাদের দেহটাই এমন ভাবে গড়া যে কোন বুঝ থেকে এসছে সেই বুঝকে বুঝতে পারছে না, কোথায় যে লীন হয়ে রয়েছে। আমরা যদি একটু তলিয়ে যাই, সবাই যদি তলিয়ে যাও, খুঁজে পাবে না নিজেকে, একেবারেই খুঁজে পাবে না, হারিয়ে যাবে, তলিয়ে যাবে, শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সবই হয়, মাটি দিয়ে মূর্তি গড়াও, যন্ত্র দিয়ে সব গড়াও, সবই বলতেছে কম্পিউটার মেশিন চালাচ্ছ, কিন্তু নিজস্ব উক্তি হিসাবে যে আমি বুঝতেছি, কম্পিউটার মেশিন সে নিজে দেখে না। কোন যন্ত্র বলতে পারবে না যে আমি নিজে দেখি, সে সব কাজই করতেছে তোমার মতো, কিন্তু সে যেন স্প্রিং এর মাধ্যমে করছে। আর আমরা যে স্প্রিং এর মাধ্যমে আমার জীবনটা চলছে, কি করে বুঝতেছি, কে বুঝতেছে? সমস্ত দেহ তন্ন তন্ন করে, কাঠা ছিঁড়ে করেও এর খোঁজ পাওয়া যাচ্ছে না। কোন ইন্দ্রিয়, কোন যন্ত্র দেহের কোন জায়গায় কে বুঝতেছে যে হে দীনেশ, আমি কিন্তু তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছি, তোমার কথা ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কি করে উপলব্ধি তুমি করতে পারছো তা জানি না। এই যন্ত্রের উপলব্ধির যন্ত্র, আমার উপলব্ধি যে উপলব্ধি করছি এই যন্ত্রের মাধ্যমে সাড়া দিচ্ছে। তো যন্ত্র নিজেও বলতে পারতেছে না কিভাবে আমি সাড়া দিয়ে যাচ্ছি, কিভাবে আমি দেখতেছি, কিভাবে আমি খাচ্ছি, কিভাবে স্বাদ গ্রহণ করছি, কিভাবে ঘ্রাণ শক্তি দিচ্ছি। সমস্ত যন্ত্রকে তছনছ করে জিজ্ঞাসা করেও এ সদ উত্তর তুমি পাচ্ছ না। তাহলে আমরা তো বুঝতেছি তোমাকে জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে তোমার ইন্দ্রিয় গোচরে, সমস্ত ইন্দ্রিয়তে, দেহেতে তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে সজাগ করে দিচ্ছে যে তুমি আছো, কিন্তু তোমাকে তুমি খুঁজে পাবে না। বা কি চমৎকার, খুঁজে পাচ্ছ না। তাহলে সেখানে দেব দেবতা বসিয়ে তুমি কত খুঁজে পাবে? নিজেরই খুঁজে পাও না। কেউ কোনোদিন তোমরা নিজেরে খুঁজে পাওনি। কোন অতল তলের গভীর সুর থেকে এই সাড়া দিচ্ছে যন্ত্রের মাধ্যমে, কিন্তু আজও
এর সমাধান। এদিকে কবিতা হয়ে গেল, সাহিত্য হয়ে গেল, হাজার হাজার গান নৃত্য হয়ে গেল, যন্ত্রে যন্ত্রে আবিষ্কার হয়ে সমস্ত জায়গায় ভরপুর করে ফেললো এবং সব গ্রহ নক্ষত্রের সংবাদ আনতে শুরু করলো। শুধু সংবাদই আনো, সংবাদই পরিবেশন করছো, কিন্তু পথিক তোমরা যাত্রী খুঁজে দেখেছ তুমি কোথায় থাকো, কোথায় ছিলে, এটা তো তুমি খুঁজে পাচ্ছ না। একটা ব্যক্তি একটা বিষয়বস্তুর অনুভূতিকে আজও তোমার সাথে তার অন্তরঙ্গ করে তার সত্তা খুঁজে মোটেই পাচ্ছ না। একটা অনুভূতি নাম আছে অনেক, দর্শন, অনুভূতি, সিদ্ধি, মুক্তি, নির্বাণ, তার ছড়া গাথা বাঁধা কথা, কিন্তু কথাই রইয়া গেল। কিন্তু কাজের বেলায় আমরা কোথায়? এই যে যা পাচ্ছি এই কম্পিউটার মেশিন থেকে, যা উত্তর পাচ্ছি, যা উপলব্ধি করছি, যেটা আমরা বলি উপলব্ধি করছি, এটা ভাষায় বলছি উপলব্ধি করছি, কেউ যে উপলব্ধি করছে, কেউ যে বুঝতেছে, সেটা হুদিস বেরিস শোনায় আছে, কিচ্ছু জানা না। আমাদের তাহলে ধ্যান ধারণাটা কি? যাহা যন্ত্রের মাধ্যমে, এই যন্ত্রের মাধ্যমে, আমি কথা বাদ দিয়ে দাও, তুমি কথা বাদ দিয়ে দাও, এই যন্ত্রের মাধ্যমে এই মহাশূন্যের বার্তা, মহাশূন্যে কি কি আছে তাহা উপলব্ধি করার মতন এমনি কারো বলার কিছু নেই। সেই মহাশূন্যে কি আছে এই দেহ যন্ত্রে যাহা প্রকাশ করছে, মনে রেখো কথা, এই দেহ যন্ত্রে যাহা প্রকাশিত হচ্ছে, যা প্রকাশ করছে এই দেহ যন্ত্রের মাধ্যমে, তাহা তুমি এই যন্ত্রের মাধ্যমে কি কি প্রমাণ পাচ্ছ? মহাশূন্যে কি আছে? আমরা খুঁজতে খুঁজতে মহাশূন্যে চলে যায়। মহাশূন্যের থেকে যে এসছে এটা এই বুঝ দিয়েই সেটা বুঝে নেওয়া যায়। বুঝে দেখতে পাচ্ছ সব কিছু শূন্যের থেকে আসছে। তো শূন্যে যে এত কিছু আছে, শূন্যের দিকে তাকালে বোঝা যায় না। কিন্তু বুঝতে পারছো তোমাদের এই দেহের যন্ত্রের বিষয়বস্তুর মাধ্যমে তোমরা বুঝতে পারছো, উপলব্ধি করতে পারছো এই শূন্যের থেকে যে এসছি, শূন্যে কি কি আছে? দর্শন শক্তি, স্পর্শন শক্তি, অনুভূতি, স্বাদ, স্বাদ, তোমরা যা যা তোমাদের দেহের মধ্যে চলছে একটু বুঝতে পারো, একটু দেখতে পারো, একটু ভালো মন্দ বিচার করতে পারো। তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে, এতটুকুর মধ্যে এত কিছু আছে, বিবেক আছে, বিবেচনা আছে, ভালো মন্দ বিচার শক্তি আছে। তাহলে দেখা যাচ্ছে এইগুলো যখন আছে, এগুলো দেহেতে যখন আছে, এগুলো আবার শূন্যের থেকে এসছে, এটাও বুঝিয়ে দেয়, তোমাকে জানিয়ে দিচ্ছে। তাহলে শূন্য গর্ভে এতগুলো সারা আমার ক্ষুদ্র এই যন্ত্রে এত কত রূপ, কত বর্ণনা, কত সৃষ্টি, কত রকম রূপান্তরিত হচ্ছে এই পৃথিবীর বুকে। অজস্র অজস্র অগণিত সৃষ্ট বস্তু, প্রত্যেকে আলাদা আলাদা যা যার সত্তা নিয়ে চলে, কিন্তু একই মাটির গর্ভে। এই মাটির গর্ভটা, এই গলাটাও শূন্য গর্ভে, সে ঘুরে ঘুরে মরছে, সেও ঘুরছে, আমরাও ঘুরছি, সবাই একই পথের পথিক। আবার বুঝতে বুঝ আছে, বিবেচনা আছে, ভালো মন্দ আছে, চৈতন্য আছে, দর্শন দেখতে পাও, খেতে পাও, চলতে পাও, শুনতে পাও। বাবা চমৎকার! এই যন্ত্র থেকে তো সারা দিচ্ছে। এই সারাটা মহাশূন্যের সারা ছাড়া আর কোনো পথ কিছু নেই। তবে মহাশূন্যের গর্ভে এতগুলো সারা, সমস্ত মহাশূন্য, যেখানে যার শেষ নাই, শেষ বিহীনের বিষয়বস্তু নিয়ে এই জীব জগৎ, কথা বলছ
মহাশূন্যের শেষ সীমানায় শেষ বিহীনে, শেষবিহীন দর্শন, শেষবিহীন শ্রবণ, শেষবিহীন স্বাদ, শেষবিহীন ঘ্রাণ, শেষবিহীন অনুভূতি, শেষবিহীন বুঝ যা আছে, তাদের মহাশূন্যে এই গর্ভটা সীমাহীন অবস্থায় বিরাট আকারে এগুলো আছে। এগুলো যখন তোমার যন্ত্রে সাড়া দিচ্ছে, মহাগর্ভের সাড়া পাচ্ছ এই যন্ত্রের মাধ্যমে, তাহলে পথিকদের যাত্রী তোমরা তোমাদের প্রতি মুহূর্তে সচেতন থাকা দরকার। কি সচেতন থাকা দরকার? যে আমরা বুঝি, আমরা বুঝের মাধ্যমে চলি। আমরা একজনকে ডাকলে সাড়া দেয়, আমাকে ডাকলে আমি আবার সাড়া দিই। আমাদের মধ্যে সরাসরি সাড়ার ব্যাপার আদান প্রদান চলছে। ভালোবাসা, ঝগড়া, বিবাদ, এর মধ্যেই চলছে আমাদের সবকিছু। সুতরাং এই মহাশূন্যের গর্ভে যদি আমার অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে, প্রেম ভালোবাসা আছে তোমরা জানতা, এতটুকু বাচ্চা বয়স থেকে রাগ আছে জানতা, সেটা আমাদের রাগও আছে, ভালোবাসা আছে। ছোট বয়স থেকে মা কত আদর করে রাখতেন, বাবা কত আদর করে রাখতেন, সোনা সোনা সো আয়। বস্তু বুঝে, ব্যক্তি বুঝে তার গলার স্বরও আলাদা হয়ে যায়। একজন বৃদ্ধ 80 বছরের বয়সকেই বলবা আসলে সোনা সোনা গো, বলতে পারলো। কিন্তু একটা বাচ্চা শিশু সোনা 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 রে, কেন এরকম বলো? এই ব্যক্তি বিশেষে তোমার এই সোনার ডাক, আদরের ডাক, স্নেহের ডাক সে প্রতি মুহূর্তে উপলব্ধি করছে। সেই উপলব্ধি করে তোমার প্রেমের সাড়া দিয়ে সে চুপ করে হাসছে, নিজে করছে, না হয় ঘুমিয়ে পড়ছে। চলো সেই বাচ্চাকে তোমার মতন বয়স্ক ব্যক্তি ওইরকম করতে গেছো কেন? শোনা 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 কি শোনা কথা আদর করছো, কিন্তু তোমার বাবাকে কিছু কি শোনা কি আচ্ছা পারবে না। তার কারণ তোমার শোনার সারার সাথে ওটা বলতে গেলে ভাবে বিদ্রুপ করছো, ওরা ঠাট্টা করতে গেছো। হ্যাঁ, আর ওই বাচ্চাকে তুমি যখন বলতেছো, বাচ্চাই কিন্তু সেই সারায় সারা দিচ্ছে। নীরব কর্মীর ভিতর দিয়ে তার অন্য কোনো সুর নাই, একটাই সুর, ওয়া ওয়া ওয়া। তাকে তুমি তোমার স্নেহ ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাকে গভীর সুরে তাকে তন্ময় করে রেখেছো বাচ্চা শিশুকে। তাহলে একটা বাচ্চা শিশু সে আদর জানে না, চিনে না, কিন্তু আদরের সুরের ডাকে সে মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই এই মহাশূন্যের মহাগর্ভে যাহা আছে তাহা জানি না, কিন্তু জানি আমার সুরের সাড়া দিয়ে আমার ডাকে ডাক। তাহলে এটাই তো ভান্ডার, প্রচুর ভান্ডার মহাশূন্যে, যা শেষ নয়। সে তাহলে সজাগ, আমার কাতর প্রার্থনা অন্তরের ডাকে, আমার দর্শন, স্পর্শন, ঘ্রাণ, শব্দ, ধ্বনি, এইগুলি দিয়ে যদি একটা সবাইকে একটা মিক্সচারের মতন করে ওই মাত্রায় যদি ছাড়ি, তাকে কি বলে অভ্যর্থনা বা সম্বোধন করবো তা জানি না, তবু সম্বোধন করছি, হে স্রষ্টা তুমি কে তা জানি না, আমাদের যে সৃষ্টি করেছ, সৃষ্টির মাধ্যমে যা বুঝতে পারছি তোমার ভান্ডার অফুরন্ত, তা না হলে আমাদের জীব জগতে এই সারা খুঁজে পেতাম না। তোমার মাধ্যমে এই যন্ত্রের প্রকাশ হচ্ছে, তুমি তোমাকে এইভাবে পরিচয় দিচ্ছ, এইভাবে প্রকাশ করছো। কেন? তোমার কোন দুঃখ ব্যথা ভিতরে এই মহাশূন্য? তুমি রূপ, তোমার চেহারা নাই, রূপ নাই, শেষ নাই,
তুমি এইভাবে পরিচয় দিচ্ছ তোমাকে, তুমি কি চাও বলো তো? তুমি চাও স্নেহ, ভালোবাসা, আদর। তুমি রূপের মাধ্যমে নিজেকে প্রকাশ করে আবার তোমার সাথে মিশিয়ে দিতে চাও তোমার সেই গুণগান। আমরা তোমার কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি, হে স্রষ্টা, হে স্বয়ং, হে কি তুমি আছো কি নাই, তোমার রূপ তোমার কিছুই বুঝি না, তবু তোমাকে ডাকছি কাতর স্বরে। আমাদের সুর সারা দিয়ে বুঝতে পারছি তুমি অফুরন্ত ভান্ডারের মালিক। আমাদের দেখা দাও, বুঝ দাও, জ্ঞান দাও, আমাদের মিশে নিয়ে যাও, তোমার উদ্দেশ্য সফল করো হে প্রভু। আমরা সম্বোধন করে আমাদের নিজেদের তৃপ্তিকে মিটাচ্ছি হে প্রভু। হে সোনা, হে লক্ষ্মী, তুমি সর্বে সর্বা, তুমি সব কিছু, তুমি শূন্য, তুমি পূর্ণ। এইভাবে ডাকতে ডাকতে কাতর প্রার্থনায় অন্তরের ডাকে তুমি নিজেকে ভরপুর করে দাও, ছেড়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি খুঁজে পাবে নিখুঁজের সারা। এই যন্ত্রে তখন বেজে উঠবে অদ্ভুত সুরধ্বনি, ঝংকার দেবে দেখবা গভীর সুরে নিনাদের ভেতর থেকে। তোমার যন্ত্রকে যদি এইভাবে সুরে সারায় মহাশূন্যে ছেড়ে দাও, তখন দেখবে এক অফুরন্ত ভান্ডার থেকে এই যন্ত্রের মাধ্যমে জেগে উঠবে গভীর নিনাদের সুর, হুঙ্কার ধরে। জাগো জাগো, তুমি আরো জাগাও, আমি আছি সামনে, আমি সম্মুখে আছি। যন্ত্রের মাধ্যমে সারা দিচ্ছে, কোথা থেকে তা জানি না, আপনি স্ফুরণ হবে। চিন্তা নাই, চিন্তা নাই, তুমি যেভাবে কাতর প্রার্থনায় তুমি নিজেকে ভরপুর করে তন্ময় করে কোন সুরের আকাঙ্ক্ষায় তুমি জানো না, তুমি চলছো অজানার পথে, জানার গাকুলতায় ব্যাকুলতায়। নিশ্চয়ই তোমার সফল হবে। এই যন্ত্র সেইভাবেই তৈরি, এই যন্ত্র সমস্ত শূন্য গর্ভের শেষ সীমানা নাই, তবু শেষ সীমানার কথা তোমায় পৌঁছিয়ে দেবে। এই কয়েল বাঁধা যন্ত্র এমনই বিরাট যন্ত্র, সেটা মহাশূন্যের গর্ভের থেকে সৃষ্টি। এই গর্ভে তোমার এইখানে কনসেপশন হবে, এই কনসেপশনে নতুন সৃষ্টি হবে। এক কনসেপশন হয় বেলিতে পেটে, আর এক কনসেপশন হয় এখানে। তোমার জ্ঞান নয়ন উন্মিলিত হবে, তোমার জ্ঞানাধার অফুরন্ত ভান্ডারের পথে চলবে। পথিক এই জন্যই তোমাদের সৃষ্টি। আমি নিজে রূপ নাই, কোনো কিচ্ছু নাই, আমার সুরের মাধ্যমে আকাঙ্ক্ষায় যেন এই রূপগুলো আমার ইচ্ছা শক্তিতে বাহির হইয়াছে। তাই এই ইচ্ছা শক্তি ইচ্ছাকে যে পূরণ করবে, আমার গতির সাথে যারা গতি মিলিয়ে আমার গভীর সুরে যারা ডুবে থাকবে, তারা ডুবরি হয়ে থাকলে গভীর এই অমূল্য সম্পদ তারা খুঁজে পাবে। এই যন্ত্র সেই জন্যে, বুঝতে পেরেছ? তারই নমুনার স্বরূপ তোমাদের দেহের যন্ত্রের মধ্যে আমার সুপ্ত খনির কিছুটা আভাস, পূর্বাভাস, ইঙ্গিত তোমাদের এই দেহ যন্ত্রে মাত্র প্রকাশ করা হলো। এই পূর্বাভাস দেখে দেখে, এই ইঙ্গিত দেখে দেখে তোমরা চলে যাও অনন্ত গ্রন্থের পাতায়, চলে যাও, খুঁজে পাবে। আভাসই জানিয়ে দেবে পূর্বাকাশের সূর্য উদয় হচ্ছে। আজ এইটা রাম রাম রায়। আমরা বিভিন্ন অনুষ্ঠান টাকা রেখে দিয়েছিলাম, তুই বলেছিলে যে ওই প্রশ্নগুলো দিয়ে যাস, যে উত্তর করে রেখে দেবো, সেটা আমরা ছাপিয়ে দেবো। কর্মজীবনের শেষ ফলটা যখন তোমরা জানো, প্রকৃতি এই মহা উপকার তোমাদের করেছেন, তার মহাকাশের তার প্রদত্ত শক্তি তোমাদের দান করেছেন, উইল করে দিয়ে গেছে। এই ইন্দ্রিয়গুলো বুঝিয়ে দিয়ে গেছে। সুতরাং তার সম্পূর্ণতা করো, সম্পূর্ণতা করো, তার মর্যাদা রক্ষা করো। তোমাদের এইটুকু যাহা আছে সম্পদ, বাপের দেওয়া সম্পদ,
দিল তোমাকে ব্যবসা করতে, কিন্তু অপচয় করে সব নষ্ট করে না। প্রগতির প্রকৃত প্রদত্ত সম্পদ তোমাদের ঢালা দিয়ে দিয়েছে নমুনার স্বরূপ। এই নমুনা কিসে? যাহা আছে মহাশূন্যে ভরপুর হোক, তাহা দিয়েছে ইঙ্গিত। এই ইঙ্গিত ধরে ধরে চলো গতি। এখানে আর হতাশের কথা বলো না, নিরাশের কথা বলো না, ভালো না লাগার কথা বলো না। এগুলো তো আছে, তাই তো বুঝতে পেরেছো যে ভালো না লাগার একটা হবে, হতাশ একটা আসবে, নিরাশ একটা আসবে, আবার কখনো কখনো ভালো লাগে তাও আসবে। আনন্দ আছে, নিরানন্দ আছে, রোগ আছে, শোক আছে, ব্যথা আছে, বেদনা আছে, সব যখন আছে তোমার যন্ত্রে সারা দিচ্ছে, কিন্তু ফলটা দিয়ে দিয়েছে মৃত্যু। চমৎকার। এইটুকুনের মধ্যেই তোমরা যা করার করে নাও, আর কোনো কথা নাই। কে কার আনন্দকে কার সুর কাকে বাড়াবে? জাহাজ তো সমুদ্রের বুকে, সেখানে আর কিসের ঘরে হেরাটা? সুখা যদি ফুটা হয়ে যায়, তাইলে টাইটানির মতো জাহাজ হতো, গল্পের জাহাজ ডুবে গেল চিরতরে। আমরা আছি মহাসাগরের মহাশূন্যের গর্ভে, কিন্তু ডাকটা দিয়েছে বিপদ সীমা এখানে। মৃত্যু যখন অনিবার্য, এটা যখন জানতে পেরেছ, তারপরেও আবার সুখের ঘর, তারপরে আবার আবার আমার কথা, সব কথা আমারই, আমার সাথে যে আত্মীয়তা, মহাশূন্যের প্রতিটি গ্রহের সাথে সেই রকম আত্মীয়তা। এই আত্মীয়তা, তুমি আত্মীয়তায় মায়া ভালোবাসায় কান্নাকাটি করছো, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোন রকম কোন কম্প্রোমাইজ নেই। যে যাকে ছেড়ে চলে যাচ্ছে, যে যাকে ফেলে চলে যাচ্ছে, কোন রকমে তোমরা কিছুকে রাখতে পারছো না। যেটুকুনো রাখো বলে মনে করো, যেটা হতো আজকে হতো বা কালকে হতো, তাকে তালি তুলে দিয়ে না হয় 2 মাস 2 বছর, কিন্তু যেটা যাবেই অনিবার্য, তাকে কত তালি দিয়ে তুমি রাখতে চাইবে বলো দেখি? তাই যাওয়ার পথে, চলার পথে এর ফুটা বন্ধ হবে না, এটা ডুববেই। ডুবো ডুবো ক্ষতি নাই, মহাশূন্যের গর্ভে ডুবে। তার গর্ভের থেকে এসেছ, তার গর্ভে গিয়ে তার কাছে হাজির হয়ে তোমার হাজিরা দেওয়া দাও, তোমার হিসাব সেখানে পেশ করো। কিন্তু ভুলে যেও না, পথে যাচ্ছি, সাবধান সাবধান, কাশন কাশন, প্রতি মুহূর্তে সজাগের সুর বাজিয়ে বাজিয়ে চলো। তাইলে দেখবা এক অকুরন্ত ভান্ডারের পথ তোমাদের শুভ এবং অনুভূতির বিরাট মহাসাগরে হাবুডুবু খেয়ে খেয়ে তোমরা ফুরন্ত আনন্দ সুখের ভান্ডারের ভিতর দিয়ে তোমাদের গতি অফুরন্ত অফুরন্ত অফুরন্ত। এইটুকুনো মনে রেখে চলো। এইটাই তোমাদের দিয়ে দিয়েছে, গিফট করে দিয়েছে, উইল করে দিয়েছে। এখন নিজেরা হাতে সব দিয়ে দিয়েছে, এটা দিয়েই গুছিয়ে গুছিয়ে এতটুকু ক্যাপিটাল থেকে এত করা যায়। এই ক্যাপিটালটুকু তোমাদের দেওয়া আছে, এইটুকুনি দিয়ে ভারতে ভারতে যাও, কত পাবে? শেষ নয়, শেষ নয়। এখানে আর অন্য কিছুর মঠ বুঝি না, মন্দির বুঝি না, মসজিদ বুঝি না, গির্জা বুঝি না, বুঝি মহাশূন্য। তারই নাম দিয়েছি তোমাদের নাম বুঝি কি যখন বললাম না, শরীরটা তো ভালো হোক, আর একদিন আমাদের যদি সম্পূর্ণ হয় আরো বিশ্বের তত্ত্ব দেহের সাথে যে এক সুরে গাথা আছে, আমার আর বেশি কিছু অন্য গ্রন্থ, অন্য উপদেশ, অন্য নীতি, অন্য আখ্যায় ব্যাখ্যায় আমি যাই না, যেতে ইচ্ছা করি না। একবার যখন সেই সুর কথাটা বুঝেছি,
তোমরা বুঝেছ, সবাই বুঝেছে, বেড়ালও বুঝেছে তার নিজস্ব সুরের কথা। আমরা তা দিয়ে আমরা নিজেরও যেতে চাই, সবাইকে নিয়েও যেতে চাই। বলো, আর কিছু জানা আছে? শুধু তাই তো মহাপ্রভু দুই হাত শেষ বেলা বাগিয়ে দিলেন মহাকাশের দিকে। যদি বাপরি 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 হাত এগুলো কিচ্ছু নয়, হরে কৃষ্ণ বলেনি? তিনি দুই হাত তুলে দেখলেন আকাশ করে তাকিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই মহাকৃষ্ণ হচ্ছে আকাশ, সে আকাশই স্মরণ করে নিয়ে চলছে কৃষ্ণ। হে হরি, হে রাম, হে গোবিন্দ মাধব, সবই মহাশূন্যের আর এক নাম। তুমি শূন্যময় গর্ভে রেখা তুলে আমায় নিয়ে চলো হে হরি। হে কৃষ্ণ, তোমার নাম দিলাম কৃষ্ণ, তোমার নাম দিলাম হরি। তুমি হরণ করে নিয়ে যাও যাহা দিয়েছ তোমার এই সম্পত্তি। এই সম্পত্তি আমার নয়, এই দেহের নয়, তুমি নিয়ে যাও। তোমরা জল বরফ আকারে আছো, বুঝতে পেরেছ? বরফ আকার সৃষ্টি হচ্ছে বরফ আকার, আকারটা বরফে, কিন্তু বিষয়বস্তু হচ্ছে জল। তো জলের থেকে বরফ দুইটা নাম, বস্তু এক, বরফ। হ্যাঁ, বস্তু যখন এক, নামটি দুই। তাহলে তোমরা এখন আকারটা নিয়েছো বড় মহাশূন্যটা মনে করো মহাসাগর, তার থেকে বরফের টুকরা হয়ে তোমরা রয়েছ। আবার বরফের টুকরা আবার মিশে যাবে মহাশূন্যের গর্ভে, কিন্তু জমাট বেঁধে পাহাড়ের বুকে লেগে থেকো না, জমাট বাঁধতে দিও না। মহাসূর্যের গর্ভের টানে তোমরা সেই তেজকে স্মরণ করো, অবলম্বন করো, এবং সেইভাবে আর জমাট না বেঁধে শূন্য গর্ভে যার থেকে আমরা এসেছি, সেই মাতা, সেই পিতা, তার সন্তান আমরা আকার নিয়ে বসে আছি। আকারে নিরাকারের চেহারা হয়ে যায়। তারপর বাতাসে বাতাসে উপলব্ধি করছো। বাতাসকে কোনোদিন দেখেছ? বলো। তাহলে বাতাসকে যখন দেখনি, বুঝতে তো পারো বাবা কত বড় ব্যাপার, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, কিন্তু খালি চোখে দেখা যায় না বাবাজি। বাবা জলও দেখছ, যেই রঙে যায় সেই রঙের কথা বলে, বলো। তাহলে জল দেখেও দেখতে পাচ্ছ না, তার রঙটাই যখন খুঁজে পাও না। যেই রঙ চোখের সামনে দেখছি, জল খাচ্ছি, পান করছি, কিন্তু তার রঙটা কোথায়? রঙটা বলছে আমি প্রত্যেকের রঙের সাথে রং মিলিয়ে চলি। তার চেয়ে সূক্ষ্ম একটু বাতাস, কিন্তু জলে বাতাস, বাতাসে জল, বুঝতে পারছো? মিশে আছে সেখানে। কিন্তু বাতাসের পরেও যখন আরো সূক্ষ্ম বস্তুগুলো আছে, সেগুলো আরো সূক্ষ্ম। অনুভবের যন্ত্রে সেটা অনেকটা উপলব্ধি করতে পারছো। কে দেখছে তো দেখতে পাচ্ছ, কে বুঝতে পারছে তো বুঝতে পারছো, বুঝতে পারছো কি? তাহলে এটা বাতাসের চেয়ে সূক্ষ্ম হয়ে গেল, আরো সূক্ষ্ম। এই সূক্ষ্মে সূক্ষ্মে সূক্ষ্মাকার হয়ে অতি সূক্ষ্মময়ের অবস্থায় অতি সূক্ষ্মে চলে গেছে, যাহার বুঝতে পারছি গোচরে যায়। আমরা সেই সূক্ষ্মের পথে আমরা সেইভাবে মিশে থাকতে চাই, চৈতন্যকে অবলম্বন করে সেই চেতনায় সচেতন হয়ে জলপথী সচেতনের সুর রয়েছে। আমরা সেই মহাশূন্যের সচেতনে ডুবে থেকে আমরা গভীর সুরে তন্ময় হয়ে থাকতে চাই। তার সূচনা, তার আভাস ইঙ্গিত আমাদের মধ্যে আছে। আবার সুতরাং আমি সময় নষ্ট করতে রাজি নই। আমি আর কোন অবস্থায় নিজেকে আর ঠাকুর বলতে রাজি নই, ভগবান বলতে এখানে রাজি নই। সে ভগবান বলতে যাবে এইখানে? এই কি পাগলের জায়গা, এই কি পাগলের খেলা? এখানে কোনো বনাবনির ব্যাপারই নেই। চলো
চলো চলো, শূন্যে চলছি, শূন্যে আছি, শূন্যে মিশছি, শূন্যে অপুরন্ত জায়গায় চলে যাচ্ছি। আজও শেষ বিহীনের রাস্তা ধরে ধরে চলছি। এখানে কে কার দেবতা, কে কার ভগবান, কোন প্রয়োজন নাই, কোন প্রয়োজন নাই। সেখানে যারা সাজাসাজি করছে তারা সাজাসাজি করে যাচ্ছে, বুঝতে পারে না। তারা আলাদা করে ভাবে, আলাদা তারা পড়ে মরে। ও দরকার নাই। তোমরা আছো প্রেমের সাথে মিশিয়ে, তোমাদের সাথে একসঙ্গে আর বলার দরকার নাই। বলো, কিছু কিছু বুঝেছো, কিছু তারা উপলব্ধি করেছো, এবং এইভাবে থেকো। আর দেমাগ, অহংকার, মেজাজ আর জীবনটা ঘুরে তো ঘুরে গেল। এর মাথায় বাড়ি, তার মাথায় বাড়ি, তারে ঠকানো, ওই রাস্তা দিয়ে তাকাইলে একটা ছেলের দিকে, একটা মেয়ের দিকে, কোনো লাভ নাই, এগুলো কোনো দাম নাই, কিছু না। সব ক্যাপিটাল এক সুরে ছেড়ে দাও, দেখি ডাকে বেটা আসে কিনা, শূন্য থেকে কি আসে দেখি না। শূন্যের বেটা আগুন জ্বলছে, শূন্য থেকে আগুন জ্বলে, উদয়স্ত দেখতে পাও। আরে বাপরি বাপরি, আগুন আগুন, এই আগুন বাবু শেষ নাই রে বাবা। সব জ্বালানি শেষ হয়ে গেল, কয়লা শেষ হয়ে গেল, লাইট শেষ, ইলেকট্রিক শেষ, বেটা জোর দিয়ে হ্যাঁ তো 10-20,000 কোটি বছর যাবো চলতা চুরি। বাপরি বাপ, কত কয়লা আছে সুতরাং বাপ দিয়ে দাও। এই আগুন করছে আছে, এই মত শূন্যে ভাব রে ভাব রে ভাব রে, কত কোটি কোটি গ্রহ নক্ষত্র। আরে বাপ রে বাপ, এক বাড়িতে উঁচা জায়গা করতে গেলে কত মাটি কি বোঝাই বিরাই না হলে, তার এই মাটির বোঝা করতে গেলে এই যে বাবা অসম্ভব, অসম্ভব, ব্যাখ্যা করা চলে না। সুতরাং সেইভাবে তোমাদের চলতে হবে। এই সূর্যটা দেখতেছ, চন্দ্রটা দেখতেছ, গ্রহগুলি দেখতেছ, এগুলি কি খেলার ব্যস্ত? ওইখানে দিকে বুঝে বুঝে গেল, হ্যাঁ সূর্য উঠেছে তাদের কবিতারা কবিতা, কবিতার কবি এইভাবে দেখে। তারা উঠিল, তাজমহল একটা ফ্লাশ করলো, তাজমহল কি করলো, শূন্য বলবে যা চলছে খেলা। বাপরি বাপরি বাপরি, আর কত দেখতে চাও? অপুরন্ত বিভূতির সুর ছাড়া দেখছো। এখন ডুবে থাকো বেটা কবি, সাহিত্য, হ্যান ত্যান, যাও মাথায় সব রাস্তার আবর্জনা তখন মারামারি। বড় জলাশয় যেতে গেলে ছোট ছোট জলাশয় দেখা যায়, দিঘি ঠিকই অনেক আছে। আর এইগুলো হাতি কাছি, জ্বর, পেটরা, এইগুলির সুস্থতা শেষ বেলা গিয়ে এগুলো একবার গিয়ে বলবো হতাশ, নিরাশ, ভালো করে কোন মায়ে আঘাত দিয়ে গেল, কোন ছেলে মেয়েকে আঘাত দিল, বইয়া কান্দাকাটি করলো, লটকাইয়া বললো, প্রেমের আর জাগা হইল না, প্রেমের লটকাই না প্রেম, শুলিন না প্রেম, অনেক কিছু। আর একটাই প্রেম কর বেটা, বলে ঢুকে থাক, সূর্যের লোকে প্রেম কর, বুঝলি কিছু। সূর্য কোথায় নিয়ে যায়? দুনিয়া সূর্য বেটায় ঘুরতেছে, চন্দ্র বেটায় ঘুরতেছে, ওরাই লাভালাভি করতেছে, শূন্যবার কি করবে? আর তোরাও লাভালাভি, সব সমকক্ষ সমতুল্য, কেউ তার চেয়ে কম নয়। আর এরপরে আবার প্রেম, ভালোবাসা, আবার ঘাত প্রতিঘাত, আঘাত, আর পারি না, আর করতে পারছি না, কিছু ভালো লাগছে না, কিছুই পাইতেছি না। বেটা পাবি, সবই তো পাই আসছ, সব বেটা তোরা দিয়ে দিছে, দিছে, বিবেচনা দিছে, হ্যাঁ ভালো দিছে, মন্দ দিছে, তুই কোনটা না পাইছ? এখন গিয়া যদি সোনা খাইছি বইয়া যদি মদ খা, তার এখানে গিয়া এই খেমটা না দেখো, তাদের পাবি কি? ওইগুলি পাবি তো। আমি কিছু বুঝেছি না বাবা, আমার একটা বুদ্ধা শুধু ফেলাও, চা ফেলাও, যা ফেলাও, যা কিছু করবো আমার মত ধরে আমার বাবা, আমি চলে যাবো, তোরা থাকবার, তোরা না যাওয়ার জন্য তোরা পিঠে ছুঁয়ে ফেলা যাবে, যা চলে যাবো। কথা শোনো তো ঠিক, না শোনো তো ভাই কি করবো, টেনশনে দেয় বাবা, আমি চা খাবো, ঘুরতে গাড়ি তো ওরা চা খাই। সাল লিয়ে বলল, আমি গেছিলাম, সাল লিয়ে 6 জন স্টেশনে পড়ছে, আমি লাঠি দেখাইছি, তখন পিটাবো, তার গাড়ি থেকে যাইতেছিলাম, চা খাইতে গিয়ে 6টা গিয়ে 8টা বসে, কখন গাড়ি ছেড়ে দিচ্ছে বসে না, আমি গাড়ির মধ্যে বসা, দূর থেকে চা খাইতে গেছিল, 8টা বসে, তবুও তো আজকে বুঝি নানা কারণে অভাব কেনা যায়, খাইতে পাই না। আরে ম্যাডাম কাইলে 80 বছর দিয়েছে বয়স, ঘাস খা, ঘাস খা, গরু জগৎ আছে, ছাগল পাঠা আছে, এই লোকেরা সমানে গাছকে দিচ্ছে, খাওয়া জঙ্গলে দিচ্ছে,
জমা দিচ্ছি তোরা খা। আর ওই খাওয়া খাওয়ি নিয়ে সময় নষ্ট করে সব আর 70-80 বছর বই বেরিয়েছে বুঝে এর মধ্যে বুঝে শুনে তোরা যদি পর্বতের কাটুস যা আমাদেরকে ভালো টিভিটা পর এগুলো করে যা করেছে এগুলো এক দেখে এগুলো বোস এগুলো হ্যান্ডেল কর কিসের মধ্যে আমরা আছি হাবুডুবু খাইতেছি নিজেদের বোকা মেয়ের জন্য বাবাই ফেরো 10,000 টাকা দিয়ে বলা রে ভালো থাক এই কর নিশ্চয়ই বাবা তোমার পাশে আর কি গেছো না কাছে দেখি শুরু করে দিচ্ছে হ্যাঁ বাবার টাকা সব শেষ করে বাবা আর জবে বেঁচে গেছে আর দেখে গেছে স্যার বলে দেখে হাতে 50 টাকা বাবা যখন জিজ্ঞাসে বাবা রে এখন তো ভালো আছো তো বলার কথা বুঝে আরে দাদা বলে কি হয়েছে বাবা কথা কর না যে বাবা সব টাকাটা তো ছিল তোমার যা খুশি তুমি করছো এটাই ভালো আমি যাই এখন জব করি বিশ্ব প্রতিদিন মহাসম্পদ দিয়ে দিচ্ছে কাদের মধ্যে চাপাই দিচ্ছে সব আর এগুলো বেরিয়া 2 চোখ দিচ্ছে বিশ্বপুরী দেখতে আর 2 চোখ দিয়ে দেখতে যা ফেলে মেয়ে খবর এসছো আসবে তো আমি কিন্তু দাঁড়িয়ে থাকবো চোখ দিয়ে আসবে না তোর চোখ এই লিয়ে দিয়েছিল বুদ্ধিটা দিয়েছে না এখন তুমি যখন থাকবে না বাবা যখন থাকবে না আমি ওখানে থাকবো তখন তো চলে আসবে হ্যাঁ টাকা দিল বাবা সম্পদ দিল প্রগতি আর বইয়া বইয়া বোঝামি আর ওখানে অমুক কবিতা লিখিল আসিল বসিয়া রবীন্দ্রনাথ অমুক দেখিল সত্য হ্যাঁ সরবাবু বাবা সব আদারে বেসাল গেদারে বেসাল আর খুব সুন্দর জিনিসটাকে 4 বেলা ফেলে আঘাত প্রভাব ভালো আমি আর জীবন যাবো না এখন তুমি বিক্রি বললা তুমি সরে বললাম এই জন্য যাতে আমি আর জীবন রাখবো না ফিলিংস এই সব ফিলিংস মহাশূন্য ফেলা আর কোন ফিলিংস এখানে দাম নাই দাম পাবি না সব মরা লোকের লোকে ভালোবাসা মরা লোকের লোক ভালোবাসা করবি এই সবই তো মরা জানো চলবি সব মুহূর্ত হইব মরার লোকে যদি শ্মশানের মরা যদি আমি উঠে যাবা তো হেরে আর একটা ঢুকে দিই তাহলে লোকে তো জীবনে প্রেম করবি না বাবা এটা মরে গেছিল বাবা এটা তারপর দিয়ে আমার ঢুকে দিচ্ছে মাইয়া সুন্দর মাইয়া আর প্রেম করো আমার ফেলে হয়ে যায় যাবিও না প্রেম করতে সেগুলো এই যে সব দেখতে সব তো মরা জানো যদি বাঁচবে না হ্যাঁ একটা মরা মানুষের লোক প্রেম করতে যাবি সরকারের দেখতেছে কি ছেলে কি মেয়ে হ্যাঁ তুমি আমার জীবনে আর লাভ জীবন নাই সেটা বলছে আর এই যারা যদি বাড়িতে আইসা আবার যে উপস্থিত এই ভয়ের খেলায় সাগুবার লোকে শুয়ে দিচ্ছে আমার দেখাও ওইটা যদি একবার উপস্থিত হয় তাহলে তো গেছি ওর পিছনে ঘুরছ আর এখন দেখি তো তুই ওর ভয়ের খেলায় একা বাড়িতে পারে না যদি সেখানে প্রেম করছে তো ভালো বেশি কান্দে যদি সাপে ফেলে ঘর দিতে আমার কাছে এসে বুঝতে দিচ্ছে কখন এসে বলে ঠিক নাই কিছু আগাম করছিলি নাকি আর বাসার দরকার নাই একটাই বাস তাই বলে ওইসব কোনো দাম নাই এগুলো তো হুদা বাবার পয়সা খরচা নষ্ট করা যাওয়ার কোনো কথা বলবো না সাংবাদিক আছে নাটক তুই যে বলেছিল যে একটা নাটক সব দুর্বিষা নাটক বা দুর্বিষা নাটক চলো দুর্বিষা তোরা পেটের থেকে হাঁটতে পারো পেটের থেকে বলে হাঁটতে পারো একটা গরুর বাচ্চা পেটের থেকে হাঁটতে শুরু করে দেখেছি হ্যাঁ কে লেগে একটা গরুর বাচ্চা পেটের থেকে বলে কাঁপতাছে হাঁটতাছে আবার লাভ তো বোধে মাত্র পেটের থেকে পড়লো হাঁটতে পেটের থেকে বলে কেমন ফিরে যাবো দিয়ে বলে একটু লাফালাফি করছে